সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য নিয়ে এলাম ওবিসি সার্টিফিকেটের আরও একটি নতুন আপডেট নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করছেন কি দাদা, ওবিসি সার্টিফিকেট 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়া হবে। এটা কিন্তু রাজ্যর যে মুখ্যমন্ত্রী রয়েছে অর্থাৎ রাজ্যের তরফ থেকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তো আমাদের কাছে যে পিডিএফ আপনাদেরকে দেখিয়েছিলাম পূর্বের ভিডিওতে, সেখানে কিন্তু 180টি জনগোষ্ঠী কিন্তু উল্লেখ ছিল, অর্থাৎ 180টি কাস্ট কমিউনিটি কিন্তু উল্লেখ করা হয়েছিল 180টি, কিন্তু বিভিন্ন এমপ্লয়মেন্টে কিন্তু সেটা বলা হয়েছে যে 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 140টি জনগোষ্ঠী ওবিসি সার্টিফিকেট পাবে। ওবিসি সার্টিফিকেট এবার কিন্তু একটাই হবে, না ওবিসি এ থাকবে না বি থাকবে, অনলি একটাই, একমাত্র ওবিসি নামেই কিন্তু ওবিসি সার্টিফিকেট ডাকা হবে। আর ওবিসি এ বি এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এর জন্য কিন্তু যে পার্সেন্টেজটা সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে পুরাতন যে ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপডেট হবে, আমরা যতটা খবর পাচ্ছি। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব এবং প্রুফ সমেত আপনাদেরকে দেখাবো এবং পিডিএফেও কিন্তু দেখিয়ে দেবো কোন কোন কাস্ট কমিউনিটি ওবিসি সার্টিফিকেট এবার পেতে চলেছে। 140টি জনগোষ্ঠী বা 180টি, এটার মধ্যে আপনাদেরকে পার্থক্যটা আমি বলে দেব। তো অবশ্যই যদি আপনি ওবিসির ব্যাপারটা জানতে চান, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের সঠিক আপডেটটা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমত আমি একটা নিউজ আপডেট আপনাদেরকে দিচ্ছি, তারপরে আমাদের কাছে যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা আপনাদের সঙ্গে তুলে ধরব। তো এখানে কি বলা হয়েছে, সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত, অর্থাৎ 140টি জনগোষ্ঠী এবার থেকে কিন্তু ওবিসি সার্টিফিকেট পেতে চলেছে। তাহলে পিডিএফে যে 180টি কাস্ট কমিউনিটি অ্যাড করা হয়েছে, তাহলে সেটাও আপনাদেরকে বলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি সংশোধিত আপডেটেড যে তালিকা পেশ করা অর্থাৎ হয়েছিল, সেখানে কিন্তু সিলমোহর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আইনটি জটিলতা দূর করতে আগে থাকা 66 জাতির সংখ্যা কমিয়ে সেটা কিন্তু 64 করা হয়েছে এবং নতুন করে কিন্তু 76 জাতি অ্যাড হয়েছে। ওকে, রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করল মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা 66 জাতির সংখ্যা কমিয়ে 64 করা হয়েছে, অর্থাৎ 2011 পরে যেগুলো অ্যাড করা হয়েছিল সেখান থেকে কমিয়ে 64 করা হয়েছে, কিন্তু নতুন করে 76টি জাতি সংযোজিত করা হয়েছে, অর্থাৎ 76টি জাতি কিন্তু সংযোজিত করা হয়েছিল। প্রথমে কিন্তু আপনারা যদি ওয়েবসাইট ফলো করেন তাহলে কিন্তু সেন্ট্রালের আন্ডারে 99টি কাস্ট কমিউনিটি কিন্তু অ্যাড ছিল, তাহলে 99 আর 76 কিন্তু সংযোজিত এখানে করা হয়েছে। ফলে রাজ্য স্বীকৃতি ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়িয়েছে 140টি মোট দাঁড়ালো। তবে 140টির মধ্যে কাস্ট কমিউনিটি কিন্তু বাড়বে, অর্থাৎ 140টি জনগোষ্ঠীকে কিন্তু ওবিসি সার্টিফিকেট, 140টি জনগোষ্ঠীর প্রার্থীরা ওবিসি সার্টিফিকেট পাবে, কিন্তু এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর ভাগ রয়েছে আপনাদেরকে সেটি আমি দেখাবো। টোটাল কিন্তু 180টি কাস্ট কমিউনিটি ওবিসি সার্টিফিকেট পাবে। কলকাতা হাইকোর্টের গত বছরের একটি রায়ের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে সরকারের একটি সূত্র জানাচ্ছে। এই রায়ে হাইকোর্ট 2010 সালের পর রাজ্যের দেওয়া যে ওবিসি সার্টিফিকেটগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বাতিল ঘোষণা করেছিল। 2010 থেকে 12 সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে, অর্থাৎ 2010 থেকে 12-র মধ্যে এই 2 বছরে কিন্তু 77টি সম্প্রদায়কে কিন্তু রাজ্য সরকার ওবিসি তালিকা দেয়, অর্থাৎ ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করে। তারপরে কিন্তু দুটো নাম দেওয়া হয়, একটা ওবিসি এ এবং একটা ওবিসি বি, যার মধ্যে 75টি মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠী ছিল, অর্থাৎ 77টির মধ্যে 75টি কিন্তু মুসলমানের ছিল। এই অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং কলকাতা হাইকোর্ট 2024 সালের মে মাসের রায়
রায়ে ওই অন্তর্ভুক্তগুলি অবৈধ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ 2024 সালে মে মাসের দিকে একটা কেস হয়েছিল এবং সেখানে কিন্তু যে 2010 থেকে 12-র মধ্যে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছিল। আদালত সেই রায়ে উল্লেখ করে যে সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার পিছনে ধর্মীয় মানদণ্ডই প্রধান ভিত্তি ছিল, যা সংবিধান সম্মত নয়। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছিল প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তারপরে কিন্তু দীর্ঘদিন কেস, বিভিন্ন পর্যায়ে কেস হয়, বিভিন্ন পরীক্ষারগুলো আটকে থাকে। তারপরে কিন্তু আরও একটা আপডেট সেটা হলো কিন্তু নতুন করে কিন্তু সিলমোহর পেয়েছে টোটাল কত কাস্ট কমিউনিটি অ্যাড হয়েছে, সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার ওবিসি সার্টিফিকেট কিন্তু যে কেসটা সেটা খুব শীঘ্রই উঠে যাবে, আবারও কিন্তু নতুন করে আগের মতোই কিন্তু ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওবিসি সার্টিফিকেটের মানে কাস্ট কমিউনিটির নতুন পিডিএফ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টোটাল কিন্তু এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ এই পিডিএফে কিন্তু টোটাল কাস্ট কমিউনিটির কিন্তু এখানে নাম রয়েছে 180টি। তাহলে 140টি জনগোষ্ঠীকে অ্যাড করার কথা বলা হয়েছে, তাহলে এই পিডিএফে কেন 180টি জায়গা পেল? তাহলে এই পিডিএফটা কি ফেক? কিন্তু না দর্শক মণ্ডলী, এই পিডিএফটা কিন্তু ফেক নয়, কারণ এখানে যে সম্প্রদায় বা এখানে যে কাস্ট কমিউনিটিগুলো রয়েছে সবগুলোই সঠিক রয়েছে। এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি এক্সাম্পল। দেখুন, 140টি কিন্তু সম্প্রদায়কে কিন্তু রাখা হয়েছে। দেখুন, মুসলিম মালও হয়ে থাকে প্লাস মুসলিম হিন্দুও কিন্তু হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু দুটো কাস্ট কমিউনিটি হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে মাঝি, মুসলিম মাঝিও রয়েছে, মুসলিম মাঝি হিন্দু রয়েছে এবং মাঝি একটা কাস্ট রয়েছে, কমিউনিটি রয়েছে, তাহলে ওখানে 3টি দাঁড়িয়ে গেল। মুসলিম চৌধুরী রয়েছে এবং হিন্দুও কিন্তু চৌধুরী রয়েছে, মুসলিম মণ্ডল রয়েছে, হিন্দুও কিন্তু মণ্ডল রয়েছে। তো এরকমভাবে 140টি সম্প্রদায়কে তো জায়গা দেওয়া হয়েছে। এক একটা সম্প্রদায় মানে একটা মাল একটা সম্প্রদায়, মাঝি একটা সম্প্রদায়, চৌধুরী একটা সম্প্রদায়, এরকমভাবে 140টি সম্প্রদায়, কিন্তু সেখানে আবার মুসলিম হিন্দু পার্থক্য হয়ে 180টি জায়গা পেয়েছে, অর্থাৎ 180টি হয়েছে। ওকে, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন মুসলিম মাল প্লাস হিন্দুও মাল রয়েছে, তার সঙ্গে সঙ্গে মুসলিম রাজমিস্ত্রি রয়েছে, হিন্দুও রাজমিস্ত্রি রয়েছে। ওকে, এরকমভাবে দেখতে পাচ্ছেন মুসলিম মণ্ডলও রয়েছে, হিন্দুও কিন্তু মণ্ডল রয়েছে। তো এরকমভাবে কিন্তু এক এক জায়গাতে কিন্তু এক একটা সম্প্রদায় কিন্তু দুটো দুটো করে বার হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু কমিউনিটিতে সম্প্রদায়ে, এই জন্য কিন্তু 180টি হবে টোটাল। ওকে, এটা কিন্তু যতটা আমরা আপডেট পাচ্ছি এবং নোটিশ অনুসারেও কিন্তু লক্ষ্য করতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল যতজন এখানে জায়গা পেয়েছে, এখানে সিরিয়াল ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার নিজের কাস্ট অর্থাৎ কমিউনিটিটা এখানে দেখতে পাচ্ছেন, নেম অফ কাস্ট। তো এখানে কাস্টগুলো একবার দেখে নেবেন। এই কাস্টের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে এই লিস্টের মধ্যে, তাহলে কিন্তু আপনি ওবিসি সার্টিফিকেটের অন্তর্গত এবং আপনি ওবিসি সার্টিফিকেট পাবেন। ওবিসির সার্টিফিকেটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তার পার্সেন্টেজও কিন্তু বেড়েছে। সেই সঙ্গে সঙ্গে এবার থেকে একটাই ওবিসি হবে, সেহেতু যারা ওবিসি সার্টিফিকেট যাদের নাম রয়েছে, অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে, তারা যদি ওবিসি সার্টিফিকেট পায় তাহলে তারা কিন্তু সেন্ট্রালের যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা আবেদন করতে পারবে, অর্থাৎ তারাও কিন্তু সেন্ট্রাল ওবিসিতেও কিন্তু এনসিএল পাবে সেন্ট্রাল ভ্যাকান্সির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করছি, আপনারা একবার দেখে নেবেন। দেখতে পাচ্ছেন মালাকার 15 নম্বরে রয়েছে, জোলা আনসারি মমিন। আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি, আপনারা একবার নিজের কাস্ট এখানে কিন্তু কাস্টটা দেখে নেবেন এবং এই কাস্ট থেকে যদি আপনি বিলং করছেন তাহলে কিন্তু আপনি ওবিসি সার্টিফিকেট পেতে চলেছেন, অর্থাৎ আপনি কিন্তু একজন খাঁটি ওবিসি সার্টিফিকেটধারী, অর্থাৎ আপনি ওবিসি সার্টিফিকেট পাবেন। তাহলে এই যে কেস হলো, তারপরে এই অনেক কিছু হলো, 1 বছর ধরে বিভিন্ন এক্সাম পরীক্ষা হোল্ড হলো, এগুলো ধরনের একটা বেকার একটা হোল্ড হলো, কারণ অনেক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে পাস করতো এবং বিভিন্ন তাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা পূর্ণ হতো, সময়টা বেকার গেল। কিন্তু যেটা করছে সরকার ইমিডিয়েট করা কিন্তু প্রয়োজন করতে হলে, কারণ এখনও কিন্তু ইউনিভার্সিটি অনেক রয়েছে যারা পরীক্ষা, ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে অ্যাডমিশন নেবে, সেখানেও কিন্তু ওবিসি সার্টিফিকেট খুব দরকার। তো পুরাতন যে ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেট করাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে 140টি দেখিয়ে দিচ্ছি, শেষের দিকে কিন্তু
যে সম্প্রদায়গুলো রয়েছে বা কাস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় মুসলিম রয়েছে। তো আপনারা দেখে নেবেন। তাছাড়া পিডিএফটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন 180 পর্যন্ত আমি দেখিয়ে দিলাম। আর এখানে কবে কোনটা ইস্যু হয়েছে এবং তার যে একটা নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওকে।